রয়্যাল এনফিল্ডের বুলেট মোটরসাইকেলটিকে বিশ্বের সবথেকে স্থায়ী পণ্য হিসেবে বিবেচনা করা হয়। প্রায় 100 বছর আগে সেনাবাহিনীর জন্য তৈরি করা মোটরসাইকেলটি এই যুগে এসেও আগের মতোই অপরিবর্তিত রয়েছে, জনপ্রিয় হয়েছে আরও বেশি। ভারতের জন্মেরও আগে জন্ম হয়েছে রয়্যাল এনফিল্ডের এই বুলেট মডেলের মোটরসাইকেলটির। ব্রিটিশ সেনাবাহিনীর সুবিধার দিক বিবেচনা করেই তৈরি করা হয়েছিল এটি। কোনো কোম্পানি হয়তো যুগ যুগ টিকে থাকতে পারে, কিন্তু তাদের পণ্য সাধারণত ক্ষণস্থায়ী হয়। দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তি, ভোক্তার রুচি এবং ব্যবসায়ী মডেলের যুগে এসে যদি এটি ভেঙে না যায় তবে এটি ঠিক করতে যাবেন না, এই কথাটির তেমন কোনো মূল্য নেই। কিন্তু রয়্যাল এনফিল্ডের ব্যাপারে কথাটির মূল্য অবশ্যই আছে। 1932 সালে তৎকালীন ব্রিটেন ভিত্তিক এই কোম্পানি বুলেট নামের একটি মোটরসাইকেল বাজারে আনে। 1994 সাল থেকে কোম্পানিটি পুরোপুরি ভারতীয়দের হাতে রয়েছে। এখন 91 বছর পর 2023 সালে রয়্যাল এনফিল্ড তাদের আইকনিক এই মোটরসাইকেলের নতুন সংস্করণ উন্মোচন করছে, যা দেখতে প্রায় সেই প্রথমটির মতোই অবিকল। কোম্পানি যদিও বলেছে শুধুই চেসিস, সিট এবং ইঞ্জিনের পরিবর্তন এসেছে। বর্তমান ইঞ্জিনটির শক্তি আসলটির চেয়ে 2/3 হর্স পাওয়ার বেড়েছে। তবে নতুন মোটরসাইকেলটিতে প্রথম মডেলের মতো কিক স্টার্ট রাখা হয়নি এবং একটি জ্বালানি পরিমাপক যোগ করা হয়েছে। এছাড়াও 21 শতকের অন্যান্য মোটরসাইকেলের মতো টেকোমিটার বা তাপমাত্রা পরিমাপক রাখা হয়নি। ইঞ্জিন স্টার্ট দেওয়ার পর রয়্যাল এনফিল্ডের বিখ্যাত ক্রাঞ্চ শব্দ সম্ভবত 1930-এর দশকের সংস্করণের মতোই আছে। আর এটি বুলেটকে ধারাবাহিকভাবে উৎপাদিত কিন্তু পরিবর্তন না হওয়া বাহনের খেতাব দিয়েছে। ভারতে এখনও রয়্যাল এনফিল্ডের অন্যান্য মোটরসাইকেলের চেয়ে বুলেট বেশি বিক্রি হয়। জুনে বুলেটের পূর্ববর্তী সংস্করণের 8,000 মোটরসাইকেল বিক্রি হয়েছে। ভারতের রাস্তাঘাটে থাকা বুলেটের নির্দিষ্ট সংখ্যা হয়তো গণনা করা যাবে না, তবে তা কয়েক মিলিয়ন হবে নিশ্চিত। পাঞ্জাবের মাঠ থেকে শুরু করে লাদাখের বিপজ্জনক পাহাড়ের ঢালে, গ্রামের কাদামাখা রাস্তায় কিংবা শহরের জ্যামে অহরহই বুলেট দেখতে পাওয়া যায়। এটি ভারতীয় নায়ক এবং খলনায়কদের জন্য একটি অপরিহার্য সরঞ্জাম। ভারতীয় সশস্ত্র বাহিনী 1949 সালে প্রথমবার দেশের উত্তর সীমান্তে টহল দেওয়ার জন্য 500টি বুলেট অর্ডার দিয়ে ভারতের এই মোটরযানের উন্মাদনা তৈরি করে। এখন সশস্ত্র বাহিনীর একটি স্ট্যান্ড দল আছে যাদেরকে টর্নেডো বলা হয়, তারা কেবলই বুলেট ব্যবহার করে। এক মোটরসাইকেলে 58 জনকে বহন করার কৃতিত্ব প্রদর্শন করেছে দলটি। এসব বৈশিষ্ট্যের পাশাপাশি যে কোনো জায়গায় মেরামত এবং পার্টস বদলানোর সুযোগেই বুলেটের স্থায়ী জনপ্রিয়তা ব্যাখ্যা করে। অনেক ভারতীয় যাদের বাড়ি কিংবা গাড়ি কেনার সামর্থ্য নেই, তাদের অনেকে $2,400 বা প্রায় 2 লাখ ভারতীয় রুপি দিয়ে বুলেট ঠিকই কিনেন। প্রিয় দর্শক, এই মোটরসাইকেলটির এত জনপ্রিয়তার পিছনে কি রহস্য রয়েছে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।